আসসালামু আলাইকুম। রাফি 365 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আপনারা অনেকেই xm.com সম্পর্কে জানতে চেয়েছিলেন এবং এটা নিয়ে ভিডিও চেয়েছিলেন যে এখানে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। সবার আগে বলে রাখি, xm.com একটি ট্রেডিং সাইট। তো ট্রেডিং সাইট নিয়ে ভিডিও করার আমার ইচ্ছা ছিল না, কিন্তু আপনাদের অনুরোধে আমি শুধুমাত্র দেখিয়ে দিব কিভাবে আপনারা খুব সহজে এখানে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করবেন, কারণ অনেকে এখানে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে পারছেন না। তো এখানে আপনি দেখেন ইনভেস্ট ইন ওভার 100 শেয়ার। তো এটা যদি আমি বাংলা করি এখান থেকে, তাহলে আপনি বাংলায় লেখাগুলো পড়তে পারবেন। দেখেন এখানে আমি বাংলা করে দিলাম 100 এর অধিক শেয়ারে বিনিয়োগ করুন। তো এখানে হচ্ছে বিনিয়োগ বলতে কি, আমরা যারা ফরেক্স সম্পর্কে জানি তারা এই বিষয়টা অনেক সহজে জানবেন। তো এখানে আপনাকে বিনিয়োগের মাধ্যমে বা ট্রেডিং এর মাধ্যমে আপনাকে কিন্তু ইনকাম করতে হবে। মোট কথা শেয়ার কেনা বেচার মাধ্যমে ইনকাম করতে হবে। তো আমরা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করব কিভাবে, সেই বিষয়টা আমরা আজকে দেখব। এটা খুবই জনপ্রিয় একটি সাইট। এখান থেকে আপনি অনেক ডলার ইনকাম করতে পারবেন মান্থলি, যদি আপনি ফরেক্স সম্পর্কে অথবা শেয়ার বাজার সম্পর্কে ধারণা রাখেন। তো আমরা এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ওপেন অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। তো আমি যেভাবে আপনাদেরকে একটার পর একটা স্টেপ দেখাবো, আপনারা যদি এই স্টেপ গুলো ফলো করেন তাহলে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো দেখেন আমার সামনে চলে আসছে রিয়েল অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন 1/2, মানে হচ্ছে আমাদেরকে দুইটা স্টেপ নিয়ে কাজ করতে হবে, তার মধ্যে এটা একটা স্টেপ। প্রথম স্টেপে আমার কাছে কি চাচ্ছে দেখেন, পার্সোনাল ডিটেলস। তো এখানে আমাদেরকে আমাদের ফার্স্ট নেম দিতে হবে, ফার্স্ট নেম দিলাম। এটা মিডিল নেম যদি আপনার থাকে আপনি দিবেন, না হলে লাস্ট নেমে চলে যাবেন, যে লাস্ট নেমটা দিয়ে নিবেন। দিয়ে দেওয়ার পর এখানে আমাদের কান্ট্রি বাংলাদেশ থাকবে। এখানে আমাদের যে ল্যাঙ্গুয়েজ, এটা আপনি চাইলে বাংলা দিতে পারেন। এখানে বাংলা আছে, ইংলিশ আছে, তো আমি এখানে ইংলিশ রাখবো। তারপর এখানে একটি ফোন নাম্বার আমাদেরকে অ্যাড করতে হবে, তো আমি এখানে একটি ফোন নাম্বার অ্যাড করে দিচ্ছি। তো ফোন নাম্বার অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর এখানে আমাদেরকে একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে, তো আমি এখানে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে নেই। তো এখান থেকে আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দেখেন ট্রেডিং অ্যাকাউন্ট ডিটেলস, এখানে আমাদেরকে ট্রেডিং অ্যাকাউন্টের ডিটেলস দিতে হবে। তো আমাদের এখানে M5 যেটা ডিফল্টে আছে আমরা সেটাই রাখবো, MT5। তারপরে অ্যাকাউন্ট টাইপ, এখানে দেখেন প্লিজ সিলেক্ট, এখান থেকে আমরা স্ট্যান্ডার্ড এইটা সিলেক্ট করে দিব। ঠিক আছে, আপনি চাইলে অন্যগুলো দিতে পারেন। তো আমি এখান থেকে স্ট্যান্ডার্ড যে অ্যাকাউন্টটা এটা সিলেক্ট করে দিলাম। দেন এখানে কনফার্ম, তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এটাতে টিক মার্ক দিয়ে আমি এখান থেকে স্টেপ 2 তে ক্লিক করব। তো স্টেপ 2 তে চলে আসলাম। দেখেন রিয়েল অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন স্টেপ 2, এটা অনেক গুরুত্বপূর্ণ। এখানে আপনার ডেট অফ বার্থ আপনাকে দিতে হবে। তো আমি এখানে ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা ইয়ারটা সিলেক্ট করব ফার্স্টে। তো ইয়ার দিয়ে দিলাম। দেন এখান থেকে মান্থ সিলেক্ট করব, এখান থেকে ডে। আচ্ছা দেখেন আমার ডেট অফ বার্থ কিন্তু দিয়ে দিলাম। তারপরে টাউন, আপনার সিটি বা টাউন আপনি এখানে দিবেন। আমি আমার সিটি বা টাউন এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমার স্টেট, তো আমি এখানে স্টেট দিয়ে দিব। আচ্ছা তারপরে এখানে দেখেন আপনার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, তো আমাদেরকে এখানে রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা বসিয়ে দিতে হবে। আপনার ফুল ঠিকানা এখানে বসায় দিবেন, আপনার হোম নাম্বার, আপনার রোড নাম্বার A to Z। তো আমি দেখেন দিচ্ছি। প্রথমে আপনার মহল্লার নাম দিবেন, পাড়া বা মহল্লার নাম। তারপরে আপনার টাউনের নাম অথবা সিটির নাম দিবেন। দেওয়ার পর আমরা এখানে হোম অ্যাড করব, হোম নাম্বার। তারপরে আমরা এখানে রোড নাম্বার অ্যাড করব। পুরোপুরি আপনার NID কার্ড অনুযায়ী আপনি এখানে অ্যাড করবেন, তাহলে কোনো ঝামেলা হবে না। ওকে, এখানে তারপরে পোস্টাল কোড অথবা জিপ কোড, আমরা এখানে জিপ কোড দিয়ে দিব। আপনার এলাকার জিপ কোড আপনি দিয়ে দিবেন। জিপ কোড দিয়ে দেওয়ার পর এখানে দেখেন আর ইউ এ US সিটিজেন ফর ট্যাক্স পারপাস, তো আমরা এখান থেকে সিলেক্ট করে নো দিয়ে দিব। যারা USA তে থাকেন বা তাদের USA তে যারা সিটিজেন তারা ইয়েস দিবেন, আর আমাদের দেশের যারা দেখছেন তারা এখানে নো দিয়ে দিবেন। তারপরে এখানে দেখেন ট্রেন্ডিং অ্যাকাউন্ট ডিটেলস, এখান থেকে আমরা অ্যাকাউন্ট বেস কারেন্সি, এখান থেকে আমরা USD করে দিব। তারপরে এখান থেকে আমরা অ্যাকাউন্ট বোনাস, এখান থেকে ইয়েস আই উইশ টু রিসিভ বোনাস, এটা করে দিব। তারপরে দেখেন ইনভেস্টর ইনফরমেশন, এখান থেকে আমরা ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট, এটা আমরা আপাতত এখান থেকে 20,000 থেকে 50,000 করে দিচ্ছি। তারপরে দেখেন এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, এখান থেকে আমরা স্টুডেন্ট অথবা আমরা এমপ্লয়েড এটা দিতে পারি।
বা আমরা নট ওয়ার্কিং না, আমরা স্টুডেন্টই দিব যারা স্টুডেন্ট। তারপরে এখানে দেখেন সোর্স অফ ফান্ড, আমরা এখানে ক্লিক করব, এখান থেকে আমরা সেভিংস দিয়ে দিব, ঠিক আছে। তারপরে দেখেন এখান থেকে লেভেল অফ এডুকেশন, এখান থেকে আমরা যে যেটা সেটা দিয়ে দিব। তো আমি এখানে ব্যাচেলর ডিগ্রি দিয়ে দিলাম। তারপরে এখানে টোটাল অ্যানুয়াল ইনকাম ইউএসডি, এটা আমরা দিয়ে দিব হচ্ছে লেস দেন 50,000 অথবা 50,000 থেকে 1 লাখ। তো এটা আমরা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে বাকি আছে, এখান থেকে আমরা লেস দেন এটা না দিয়ে আমরা 50,000 1 লাখ দিব। দেন এখান থেকে আমরা সিলেক্ট করে দিব হচ্ছে ইনভেস্টমেন্ট, ঠিক আছে। দেওয়ার পর আমরা নিচের দিকে চলে আসব। তারপরে দেখেন ট্রেডিং নলেজ অ্যান্ড এক্সপেরিয়েন্স, এখান থেকে আমরা নন এটা দিয়ে দিব। তারপরে এখান থেকে আমরা প্রথমটা সিলেক্ট করে দিব মোর দেন 15 টাইম, এখান থেকেও আমরা ইয়েস করে দিব, ঠিক আছে। দিলাম ইউজ করে। তারপর এখান থেকে অ্যাকাউন্ট পাসওয়ার্ড, এখানে আমাদেরকে একটি পাসওয়ার্ড সেটিং করতে হবে। পাসওয়ার্ডটা কিভাবে সেটিং করতে হবে ডিটেলস কিন্তু তারা এখানে বলে দিয়েছে, ঠিক আছে। পাসওয়ার্ডটা আপনার 8 থেকে 15 সংখ্যার মধ্যে হতে হবে। তো আমি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আপনারা এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড ইউজ করবেন। তারপরে এখানে আবার আমাদেরকে কনফার্ম পাসওয়ার্ড করতে হবে, আমি এখানে আবার কনফার্ম পাসওয়ার্ড করে দিচ্ছি, ওকে করে দিলাম। করে দেওয়ার পর তার টার্মস এন্ড কন্ডিশনে টিকমার্ক দিয়ে আমি ওপেন এ রিয়েল অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। আচ্ছা, ওপেন এ রিয়েল অ্যাকাউন্টে ক্লিক করলাম। তারপরে দেখেন লাস্ট স্টেপ কনফার্ম ইওর ইমেল অ্যাড্রেস, আমাদের যে ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি সেই ইমেল অ্যাড্রেসটা আমাদেরকে এখন কনফার্ম করতে হবে। ইমেলে চলে যাবেন, দেখবেন যে এক্সএম থেকে আপনাকে একটি মেইল করা হয়েছে, কনফার্ম ইমেল অ্যাড্রেস, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে দিলাম কনফার্ম ইমেল অ্যাড্রেসে। এখানে ক্লিক করলে আপনার ইমেলটা কনফার্ম হয়ে যাবে। দেখেন কংগ্রাচুলেশন অন ওপেনিং এ এক্সএম রিয়েল অ্যাকাউন্ট। এখন দেখেন আমাদেরকে এখানে একটা ইউজার আইডি দিয়ে দিয়েছে MT4 অথবা MT5 আইডি রিয়েল অ্যাকাউন্ট। এই আইডিটা আপনার অ্যাকাউন্টে আপনাকে মেইলের মাধ্যমেও দেওয়া হবে। আমি যদি ব্যাক করি, দেখেন এখানে আমরা আরেকটা মেইল পেয়েছি, এখানে আমাদেরকে এই যে আইডিটা দেওয়া হয়েছে, ঠিক আছে। এই আইডিটা আপনার মনে রাখতে হবে অথবা সেভ করে রাখতে হবে। তো এই আইডিটাই আমাদের এখানে দেওয়া আছে। দেন আমরা যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি আমাদেরকে এখানে ইউজ করতে হবে। তো আমি এখানে পাসওয়ার্ডটি ইউজ করছি। ইউজ করার পর লগইন এ ক্লিক করছি। লগইন এ ক্লিক করলাম। লগইন এ ক্লিক করার পর দেখেন ইওর অ্যাকাউন্ট নট ভ্যালিডেট, আমাদের অ্যাকাউন্ট কিন্তু ভ্যালিডেট না, কারণ হচ্ছে আমাদেরকে এখানে ভেরিফিকেশন করে নিতে হবে। আমাদের ভেরিফিকেশন কিভাবে করতে হবে, ভেরিফিকেশন করার জন্য আমরা এখান থেকে ভ্যালিডেট ইওর অ্যাকাউন্ট হেয়ার এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করে আমরা কিভাবে ভেরিফিকেশন করব একটু দেখেন, আমাদের শুধুমাত্র এনআইডি কার্ড দিয়ে আমরা এটা ভেরিফিকেশন করতে পারবো। তো এখানে আমাদের এখান থেকে আমরা ইয়েস করে দিব। ইয়েস করে দেওয়ার পর এখান থেকে কান্ট্রি আমরা বাংলাদেশ দিব। দেওয়ার পর সাবমিটে ক্লিক করব। তো সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পর দেখেন এখানে স্টেপ 2 স্টেপ 1। স্টেপ 1 এ কি বলছে, ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা থাকলে আপনি ভেরিফিকেশন করতে পারবেন। এরপরে কি বলছে আপনার এখানে স্টেপ 2 তে দেখেন তারা বিদ্যুৎ বিল অথবা ট্যাক্স ইনফরমেশন এগুলো চাচ্ছে, ঠিক আছে। তো এখানে আমরা করব কি, যদি আমাদের বিদ্যুৎ বিল নিজের নামে না হয়, কারণ আমাদের পরিবারের বাবার নামেই সাধারণত বিদ্যুৎ বিলটা আসে সবার, এই কারণে আমরা এইখানে প্রথম স্টেপে ন্যাশনাল আইডি কার্ডের ফ্রন্ট পার্টটা দিব। আর সেকেন্ড যে স্টেপটা আছে এখানে আমরা ব্যাক পার্ট যেটা আছে ভোটার আইডি কার্ডে সেটা দিয়ে দিব। তো আমি এখানে এখন ন্যাশনাল আইডি কার্ডটা অ্যাড করব। অ্যাড করার জন্য এখান থেকে দেখেন এই যে ব্রাউজ যে অপশনটা, আমি এখানে ক্লিক করে দিই। ক্লিক করে দিয়ে আমার ন্যাশনাল আইডি কার্ডের ফ্রন্ট পার্টটা এখানে অ্যাড করে দিচ্ছি। তো আমি এখানে আমার ন্যাশনাল আইডি কার্ডের ফ্রন্ট পার্টটা দিলাম। দেন এখানে আমার ব্যাক পার্টটা দিব। দেওয়ার জন্য আবার ব্রাউজারে ক্লিক করে ব্যাক পার্টটা দিয়ে দিব। তো আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে আপলোড ইওর ডকুমেন্টস এখানে ক্লিক করব। তো দেখেন আমাদের এখানে আপলোড হয়ে যাওয়ার পর তারা কি দেখাচ্ছে, ডকুমেন্টস আপলোডেড, ইওর প্রুফ অফ আইডেন্টিফাইড ডকুমেন্টস হ্যাজ বিন আপলোডেড সাকসেসফুলি, ঠিক আছে। তো এখানে ইউ উইল রিসিভ এ কনফার্মেশন মেইল শর্টলি, তারা খুব শর্ট টাইমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিবে যে আমাদের এখানে যে ফাইলগুলো আমরা আপলোড করে দিলাম সেটা ঠিক আছে কিনা। তো এটা সর্বোচ্চ আপনার তারা একদিন সময় না, এখান থেকে আমার যেটা মনে হয় যে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টটাকে তারা ভেরিফিকেশন করে দিবে, ঠিক আছে। এখান থেকে আপনি ইজিলি কিন্তু আপনার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করতে পারবেন। আর এখান থেকে ডিপোজিট করবেন কোন কোন মাধ্যমে, ডিপোজিট করার মাধ্যমগুলো একটু দেখিয়ে দিই। ডিপোজিট করার মাধ্যম হচ্ছে এখান থেকে দেখেন ডিপোজিটে ক্লিক করলাম। ডিপোজিটে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি ভিসা বা মাস্টার কার্ডের মাধ্যমে ডিপোজিট করতে পারবেন। নেটেলার, স্কিল, ওয়েব মানি, তারপরে হচ্ছে পারফেক্ট মানি দিয়েও আপনি এখানে ডিপোজিট করতে পারবেন। আর এখান থেকে উইথড্র করার সিস্টেমটা একটু আমি দেখিয়ে দিচ্ছি। উইথড্র করার সিস্টেম, উইথড্র ফান্ড, আমি যদি এখানে ক্লিক করি, তারপরে দেখেন এখানে আমার অ্যাকাউন্ট ভেরিফিকেশনটা হয়ে গেলে, ভেরিফিকেশন যখন আপনার হয়ে যাবে তখন আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন। তো আপনার আগে অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হবে,
তারপরে যদি আপনারা কেউ এখান থেকে শেয়ার কিনতে চান বা শেয়ার মার্কেটে বিজনেস করতে চান, সেক্ষেত্রে আপনারা ডিপোজিট করবেন। তবে নিজ নিজ দায়িত্বে এই সাইডে কাজ করবেন, কারণ আমি এগুলো সাইডে কখনোই কাজ করিনি। আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে আপনারা এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো আমি মনে করি যে আপনারা অবশ্যই খুব ভালোভাবে এই সাইটগুলো সম্পর্কে জানবেন, জেনে তারপরে কাজ করবেন। সাইটটি 100% পেমেন্ট করে এবং খুবই ট্রাস্টেড একটি সাইট। কিন্তু আসলে ট্রেড করার যে বিষয়টা, সেটা যদি আমরা সঠিকভাবে না জানি, তাহলে কিন্তু আমরা এখানে প্রচুর পরিমাণে লস করতে পারি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহর রহমতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।